হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ব অর্থনীতি কি ধ্বংসের মুখে? প্রশ্ন রইল। গত কয়েকদিন ধরে ইরান ভার্সেস আমেরিকা ইসরায়েলের মধ্যে যে লঙ্কাকাণ্ড চলছে, এইটা নিয়ে কিন্তু ঘুরে ফিরে আমাদের সামনে নাম আসতেছে হরমুজ প্রণালীর। এই হরমুজ প্রণালী এত শক্তিশালী একটা স্থান, যেটা আসলে আমাকে এইখানে ব্যাখ্যা করিয়া বইলা বোঝানোর দরকার নাই। চলেন আমরা আসল কথাবার্তায় প্রবেশ করি। 3 মার্চ 2026, এই তারিখটি ক্যালেন্ডারে লাল কালিতে দাগ দিয়ে রাখুন। এই দিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠেছি, তখন বিশ্ব অর্থনীতি হয়তো তার শেষ স্বাভাবিক নিঃশ্বাসটি নিয়েছে। এদিন খবর এসেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। টিআরটি ওয়ার্ল্ডের তথ্য মতে ইরানি রেভলিউশনারি গার্ডস, সংক্ষেপে আইআরজিসি, সাফ জানিয়ে দিয়েছে এই পথ দিয়ে কোনো জাহাজ চললে তাকে পুড়িয়ে ছাই করে দেয়া হবে। রাজনীতির দাবার চালে যখন রাজা উজিরেরা মদমত্ত হয়, তখন সাধারণ মানুষের চুলার আগুন নিভে যায়। হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে কেবল জাহাজ আটকানো নয়, আধুনিক সভ্যতার চাকা থামিয়ে দেয়া। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য, সুন্দর এবং তোষামত কুৎসিত। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। অনেকে ভাবতে পারেন সাগরের একটা সরু পথ বন্ধ হলে আমাদের কি, কিন্তু শুনলে চমকে উঠবেন। বিশ্বের মোট উত্তোলিত তেলের প্রায় 20% বা 1/5 এই পথ দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো জায়ান্ট দেশগুলোর তেলের প্রধান এবং একমাত্র বের হওয়ার পথ এই হরমুজ প্রণালী। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই সরু গলি দিয়ে পার হয়। এর কোনো কার্যকর বিকল্প নেই। সৌদি আরব বা ইউএইর কিছু পাইপলাইন থাকলেও তা এই বিশাল চাহিদার তুলনায় সাগরে এক ফোঁটা শিশির বিন্দুর মতো। প্রকৃতি ইরানকে এমন এক ভৌগোলিক চাবিকাঠি দিয়েছে, যা একবার ঘুরিয়ে দিলে পুরো পৃথিবীর ইঞ্জিন জ্বালানি ছাড়া অচল হয়ে পড়তে বাধ্য। ইরান কিন্তু হুট করে এই সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েল ইরান সংঘাত যখন চরমে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে, তখনই তারা তাদের সর্বশেষ অস্ত্র বা আল্টিমেট ওয়েপন প্রয়োগ করেছে। ইরানি কমান্ডার ইব্রাহিম জাবারির বক্তব্য পরিষ্কার: যদি তাদের তেলের বাজার নষ্ট করা হয়, তবে তারা কাউকে শান্তিতে তেল বিক্রি করতে দেবে না। ওমান উপসাগরে ইতোমধ্যে ড্রোন হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে। জিপিএস জ্যামিং করে জাহাজগুলোকে অন্ধ করে দেয়া হচ্ছে। পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন বিড়ালও বাঘ হয়ে ওঠে। ইরান আজ বিশ্বকে এটাই বুঝিয়ে দিচ্ছে যে তারা যদি ডুবে, তবে পুরো দুনিয়াকে একসাথে নিয়েই ডুববে। হরমুজ প্রণালী বন্ধ এই ঘোষণার আগে অপরিশোধিত তেলের দাম ছিল $70 আশেপাশে। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ এই ঘোষণার পর বাজার বিশ্লেষকরা বলছেন, যদি এক সপ্তাহ এই পথ বন্ধ থাকে, তবে তেলের দাম নিমিষেই $100 ছাড়িয়ে যাবে। আর যদি 1 মাস বন্ধ থাকে, দাম চলে যেতে পারে $150 থেকে $200। শুধু তেলের নয়, কাতার থেকে আসা এলএনজি বা প্রাকৃতিক গ্যাসও এই পথেই আসে। ইউরোপে 2022 সালের সেই জ্বালানি সংকটের চেয়েও বড় মহাপ্রলয় শুরু হতে যাচ্ছে। তেলের ব্যারেল যখন বুলেটের চেয়েও দামি হয়ে ওঠে, তখন শান্তি আলোচনা কেবল ড্রয়িং রুমের বিলাসিতা ছাড়া আর কিছুই না। এবার আসি আমাদের কথায়। আমাদের দেশ আমদানিকৃত জ্বালানির উপর কতটা নির্ভরশীল তা আমরা সবাই খুব ভালো করেই জানি। আমাদের ফার্নেস অয়েল, ডিজেল এবং এলএনজির সিংহভাগ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তেলের দাম বাড়লে বাস, ট্রাক তো বটেই, আমার আপনার বাইকের জ্বালানি খরচ অসহনীয় পর্যায়ে চলে যাইতে বাধ্য। জ্বালানি সংকটে রিফাইনারিগুলো খালি হলে লোডশেডিং হবে নিত্যসঙ্গী।
তেলের দাম বাড়লে চাল ডাল সবজির দাম কোথায় গিয়ে যে ঠেকবে তা আসলে কল্পনা করা খুবই কঠিন। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যখন ধূলিঝড় ওঠে, বাংলাদেশের সাধারণ মানুষের পকেট তখন পুড়তে শুরু করে। আমরা আমদানিকৃত মুদ্রাস্ফীতির এমন এক জাতাকলে পড়তে যাচ্ছি যেখান থেকে পালানোর পথ অন্তত সাধারণ মানুষের নেই। চীন এই তেলের সবচেয়ে বড় ভোক্তা। তাদের সরবরাহ বন্ধ হওয়া মানে চীনের বিশাল শিল্প কারখানা বন্ধ হওয়া। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার নৌবহর নিয়ে এই পথ উন্মুক্ত করার চেষ্টা করছে। কিন্তু ওমান এবং ইরানের জলসীমায় ঢুকে যুদ্ধ করা মানেই হবে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ। রাশিয়া এবং পশ্চিমা শক্তিগুলোর মেরুকরণ এখানে আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্ব যখন মানবতার বুলি আওড়ায়, দিন শেষে সবাই কেবল তেলের ড্রাম পাহারা দিতেই ব্যস্ত থাকে। এখানে মানুষের রক্তের চেয়ে ব্যারেলের ওজনের গুরুত্ব অনেক বেশি। হরমুজ প্রণালী এখন কেবল একটি সরু জলপথ নয়, এটি বিশ্বের ধৈর্যের এবং কূটনীতির চূড়ান্ত পরীক্ষা। আশা করব বিশ্ব নেতারা যুদ্ধের বদলে আলোচনার টেবিলে সমাধান খুঁজবেন, কারণ এই যুদ্ধের উত্তাপ রণক্ষেত্র ছাপিয়ে আমাদের প্রত্যেকের ঘরে ঢুকে পড়বে। আমি সবসময় বলি, সত্যটা জানা জরুরি, তা যত তেতাই হোক না কেন। কারণ অন্ধ সেজে থাকলে বিপদ কিন্তু কমে না, বরং আরও বাড়ে, চক্রবৃদ্ধি আকারে বাড়ে। হরমুজ প্রণালী আজ একটি টাইম বোমা। যদি দ্রুত এর সমাধান না হয়, তবে এই বোমা ফাটার শব্দ পৃথিবীর প্রতিটি রান্নাঘরে শোনা যাবে। আজকের এই বিশ্লেষণ এ পর্যন্তই। আপনার কি মনে হয়, তেলের এই দাম বৃদ্ধি কি আমাদের জীবনযাত্রাকে চিরতরে কঠিনভাবে বদলে দেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ আগামীর এই চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন হতে পারে। মনে রাখবেন, সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।